নমস্কার, লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব সুধা সুষম জৈব সারের বিষয়ে। বাজারে বিভিন্ন কোম্পানির জৈব সার পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন কোম্পানি জৈব সার তৈরি করছে, কিন্তু জৈব সারের মধ্যে একটি বিশেষ উপাদান হলো জীবাণু সার বা বায়ো ফার্টিলাইজার। এইগুলো থাকা জৈব সারের মধ্যে অত্যন্ত জরুরি, কিন্তু বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে এই জীবাণু সার বা বায়ো ফার্টিলাইজার দেওয়া থাকে না। তাই জৈব সার প্রয়োগের পরেও মাটির গুণগত মানের কোনো উন্নত হয় না। কিন্তু এই লিভিক্স কোম্পানির সুধা সুষম জৈব সারের মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু সার দেওয়া আছে। জীবাণু সারগুলোর মধ্যে রয়েছে নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া। নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়ার কাজ কি? বায়ুমণ্ডলে থাকা নাইট্রোজেনকে মাটিতে সংগ্রহ করতে সাহায্য করে। 2 নম্বর, ফসফেট দ্রবীভূতকারী ব্যাকটেরিয়া। এর কাজ কি? মাটিতে যে রাসায়নিক সার প্রয়োগ করা হয় তার মধ্যে থাকা ফসফেট যা অদ্রবণীয়, সেই ফসফেটকে জলে দ্রবণীয় করে তোলে, ফলে গাছ সহজেই গ্রহণ করতে পারে। 3 নম্বর, ফসফেট দ্রবীভূতকারী ব্যাকটেরিয়া, অর্থাৎ মাটিতে যে পটাশ ব্যবহার করা হয় সেই পটাশ মাটির অভ্যন্তরে চলে যায়। ফসফেট দ্রবীভূতকারী ব্যাকটেরিয়া পটাশকে নষ্ট হতে দেয় না এবং পটাশকে গাছের গ্রহণ উপযোগী করে তোলে। এই 3 ধরনের অণুজীব ছাড়াও এর মধ্যে রয়েছে লেদার মিল, রক ফসফেট, ভার্মিকম্পোস্ট ইত্যাদি। এছাড়া প্রাকৃতিক নাইট্রোজেন 3%, প্রাকৃতিক ফসফরাস 2%, প্রাকৃতিক পটাশিয়াম 1.2%। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই জৈব সারের গুণগত মান কতটা ভালো। বিভিন্ন প্রকার সবজি, বিভিন্ন প্রকারের ফুল ফল, বিভিন্ন প্রকার মাঠের ফসল এবং ছাদ বাগানিরা বিভিন্ন প্রকারের টবে এটি ব্যবহার করতে পারবেন। কাজ মাটির উর্বর শক্তি, মাটির গঠন ভালো করে, মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, মাটির পিএইচ ঠিক রাখে, মাটির উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি করে থাকে, ব্যবহৃত রাসায়নিক সারের কাজ বৃদ্ধি করে। আলু, বেগুন, টমেটো এই জাতীয় সকল প্রকার সবজির ক্ষেত্রে বিঘা প্রতি 50 কেজি সুধা সুষম জৈব সার প্রয়োগ করতে হবে। সবজি এবং ফুলের ক্ষেত্রে বপনের সময় অর্ধেক ও চাপান দেওয়ার সময় অর্ধেক সুষম প্রয়োগ করতে হবে। এটি 1 কেজির প্যাকেটে, 25 কেজির প্যাকেটে ও 50 কেজির প্যাকেটে পাওয়া যায়। 10 ইঞ্চি টবের জন্য 2 মুঠো সুধা সুষম জৈব সার ও সাথে সামান্য পরিমাণ রাসায়নিক সার ও অনুখাদ্য প্রয়োগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে সুধা সুষম জৈব সার ব্যবহার করবেন এবং এর সুবিধাগুলি কি কি। এরপরও যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইক আমাকে আরও অনুপ্রাণিত করে নতুন ভিডিও বানাতে। আর এই লাভ গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তরসহ ভিডিও দিয়ে থাকি। ভালো থাকবেন,